হাবড়ার কৃষি সমবায় ব্যাংকে কোটি টাকার উপরে প্রতারণার অভিযোগ। ঘটনাটি ঘটেছে হাবড়ার আনোয়ারবেড়িয়া এলাকায়। সমবায় ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক। 5 লাখ 5.5 লাখ টাকা আমার ধরে ওই 5 লাখ 5.5 লাখ টাকা আমি জমিয়েছি। মানে আমার ছেলে অটো চালায়, সেই আমার ছেলে অটো চালায়, আমি থাকতাম ভাড়া বাড়ি, আমার স্বামী নেই, ওই ছেলে নিয়ে ভাড়া বাড়ি থাকতাম। তা আমি একটু জমি কিনবো বলে আমার ওই ছেলে এনে আমার কাছে দিত, আর আমি গিয়ে ওখানে রেখে আসতাম। সূত্রের খবর, আনোয়ারবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় চালাচ্ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি ও তার স্বামী রবিউল হক ও তাদের 3 ছেলে আলামিন মণ্ডল, রুহুল আমিন মণ্ডল ও আনিসুর মণ্ডল। কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমাচ্ছিলেন, কেউ বাড়ি করবেন বা জমি কিনবেন বলে, কেউ বৃদ্ধ বয়সের জন্য নিজের জমি বিক্রি করে টাকা জমাচ্ছিলেন ওই সমবায় কৃষি উন্নয়ন ব্যাংকে। সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা ছিল। লকডাউনের পরে হঠাৎ বাড়িঘর মর্টগেজ রেখে ব্যাংক বন্ধ করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায় পরিবারের সদস্যরা। আনোয়ারবাড়ি সমবায় সমিতি ব্যাংক আছে, ওখানে আমরা কিছু টাকা রেখেছিলাম। টাকার পরিমাণ অনেক, ঠিক আছে। কত পরিমাণ? ধরুন 1.5 কোটি টাকা তো হবে। মানে সব গ্রাহক মিলে আমার আছে 1,25,500 টাকা মতো। কত টাকা জমা দিয়েছিলেন? আমি দিয়েছিলাম 5 লাখ। 4 লাখ। 4 লাখ? হ্যাঁ। কার কাছে জমা দিয়েছিলেন? ওই যে রবির ব্যাংকে, রবিউল ইসলামের সময় কৃষি ব্যাংক। বছর 3 ধরে টাকা পাওয়ার আশায় তারা কোথাও যায়নি। অবশেষে আর কিছু না পেয়ে সোমবার হাবড়া থানায় দ্বারস্থ হলেন বাসিন্দারা। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। উত্তর 24 পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।